ফজলুর রহমান আপনার কাছে, সেটি হচ্ছে যে আপনি একজন মুক্তিযোদ্ধা, সেই হিসেবে আমি মুক্তিযুদ্ধের প্রশ্ন নিয়ে কথা বলতে চাই। মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই তিনটি বিষয় কি এক সূত্রে গাঁথা, নাকি এই তিনটি বিষয়কে আলাদা রাখার দরকার ছিল? প্রশ্নটা এজন্যই করছি যে স্বাধীনতা পূর্ববর্তী এবং স্বাধীনতা পরবর্তী বঙ্গবন্ধুর যে ভূমিকা, সেই ভূমিকাকে এই 24-এ এসে নতুন করে বয়ান দেয়া হচ্ছে, নতুন ন্যারেটিভ তুলে ধরা হচ্ছে। এইটার জন্য কি শেখ হাসিনা একাই দায়ী, না আওয়ামী লীগ পুরো দায়ী? আপনি খুব একটা কঠিন প্রশ্ন করেছেন। এক হলো মুক্তিযুদ্ধ, দুই বঙ্গবন্ধু, তিন আওয়ামী লীগ, এই তিনটা কথা আপনি জিজ্ঞাসা করছেন। এর আগে আরেকটা কথা আছে, সেটা হলো স্বাধীনতা সংগ্রাম। স্বাধীনতা সংগ্রামের নির্যাস হইল মুক্তিযুদ্ধ, 9 মাস। কেন আমরা 9 মাসকে মুক্তিযুদ্ধ বলি? এর আগেরটাকে কিন্তু মুক্তিযুদ্ধ বলি না, কারণ জমিটা আমারই ছিল। 9 মাসে এই জমিটা CSRS আমার ছিল এবং আমরা এটা মুক্ত করছি 9 মাসে। আমরা করেছি নতুন যে মুক্তিযুদ্ধ, আর হলো স্বাধীনতা সংগ্রাম। স্বাধীনতা সংগ্রামের কিন্তু বাঙালির হাজার বছরের স্বাধীনতার সংগ্রাম। এই বাংলায় ছিল পৃথিবীর শ্রেষ্ঠ দেশের একটা, এইগুলো আমি বলবো না, আপনি সময় হবে না, কেউ শুনতেও চায় না। পৃথিবীর একটা শ্রেষ্ঠ দেশ, যে কারণে বলা হতো সোনার বাংলা। এখানের কাপড়, এখানের ফল, এখানের ধান, এখানের পাট, এগুলা সারা পৃথিবীর জন্য। দক্ষিণ পূর্ব এশিয়া একটা মাত্র টাকার কারখানা ছিল, টাকা চাপানো, নিল মহাতব চাঁদ জগৎ শেঠ। এ হলো বাংলা। সেই বাংলাকে লুণ্ঠন করার জন্য ব্রিটিশরা, আমি সব মুঘল পাঠান বাদ দিলাম, ব্রিটিশরা আসলো। ব্রিটিশরা এসে মীর জাফরের কেস কনভিন্স করলো, মীর জাফরের বিশ্বাসঘাতকতায় এবং রবার্ট ক্লাইভের চক্রান্তে এবং ব্রিটিশদের চক্রান্তে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির চক্রান্তে বাংলা পরাধীন হয়ে গেল। তখনকার মতো করে 1757 সনের সেই যে বাংলা পরাধীন হয়ে গেল, পরাধীন হওয়ার পরে একে একে দেখা গেল 1773 সনে দুর্ভিক্ষ হইল, মহা দুর্ভিক্ষ। 1/3 লোক মারা গেল। অনেকে বলে 74-এ অনেক দুর্ভিক্ষ হয়েছে, কিন্তু 1/3 লোক মারা গেল 1773 সনে। 57 সনে ব্রিটিশরা দেশ নিল, আর 73 সনে 1/3 লোক বাংলায় মারা গেল, মহামন্বন্তর। ঠিক আছে? সেই ব্রিটিশরা যে শোষণ করতে করতে তারা টাকা নিয়ে গেল, গোল্ড নিয়ে গেল স্টিমারে, এবং লন্ডন শহর করলো। তারাই এত বড় পৃথিবীর শ্রেষ্ঠ দেশ হলো, এটা কিন্তু বাংলার সম্পদের একটা বিরাট অংশ আছে। সেই বাংলা যে দরিদ্র হলো, দরিদ্র হওয়ার পর কি হইলো, নীল সাহেবরা আসলো, নীল চাষ করাইলো, অত্যাচার করলো, খাজনা দেও, টাকা দেও, পয়সা দেও। এই অত্যাচারে জর্জরিত হয়ে বাংলার মুসলমান মায়েরা নামাজ পড়ে খুদার কাছে বলেছে, হে খুদা, আমাদের কেমন সন্তান দাও, যে সন্তান বিদেশিদের হাত থেকে আমাদেরকে স্বাধীনতা দিবে। বাংলার হিন্দু মায়েরা সন্ধ্যাবেলায় তুলসী তলায় গিয়ে ভগবানের কাছে প্রদীপ জ্বালিয়ে বলেছে, হে ভগবান, আমাদেরকে এমন অমৃতের সন্তান দাও, যে সন্তান আমাদেরকে স্বাধীনতা দিব। বিদেশিদের অত্যাচারে আমাদের মায়েরা বোনেরা সারা জীবন বলেছে, ছেলে ঘুমালো, পাড়া জোড়ালো, দেশে বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। এই নারায়ণগঞ্জ পর্যন্ত আসতো বর্গীরা। ওই বার্মিজ যাদেরকে এখন আমরা কি বলি, বার্মা, এদেরকে তারা নারায়ণগঞ্জ পর্যন্ত নৌকা নিয়ে আসে, ধান কাটতে নিয়ে যায়, তো মেয়েদেরকে ধরে নেয়। এগুলো পড়েন, সোনারগাঁও যখন রাজধানী ছিল। সেই যে বাঙালি জাতি, সেই বাঙালি জাতির মুক্তি সংগ্রামের পরতে পরতে অনেকেই নেতৃত্ব দিছে, কিন্তু শেষ নেতৃত্বটা যিনি দিছেন, মুক্তি সংগ্রামের শেষ খেলার যে ক্যাপ্টেন, যেখানে বাঙালি জয়লাভ করলো, ওয়ার্ল্ড কাপ পাইলো, শেষ খেলার ক্যাপ্টেনের নাম হলো শেখ মুজিবুর রহমান। এটা যদি কেউ স্বীকার না করে, সে ইতিহাস মানে না। অথবা সে শেখ মুজিবুর রহমান বা তার প্রতি তাদের জিজ্ঞাসা আছে, কিন্তু মুক্তিযুদ্ধের ফাইনাল খেলার ক্যাপ্টেনের নাম শেখ মুজিবুর রহমান। আমি বিএনপি করে কথাটা এই কারণে বলতেছি যে আমি কথাটা 3 বার বলছি আমাদের নেত্রী, দেশ নেত্রী খালেদা জিয়ার সামনে। ওই ইঞ্জিনিয়ার্সে যখন 16ই ডিসেম্বরে বিজয় দিবস পালন করে, আমি প্রধান বক্তা, উনি প্রধান অতিথি, আমি বলছি, আমার কথাটা শোনেন আপনি। আর রাজনৈতিক নেতাদের মধ্যে মৌলানা ভাসানী, তারও আগে শেরে বাংলাকে ফজলুল হক হুসেন শহীদ, কিন্তু মৌলানা ভাসানী ডাইরেক্ট মুক্তিযুদ্ধের নেতাদের একজন, এমনকি বঙ্গবন্ধুর মাথার উপরে থেকে 57 সন থেকে এই কথাটা বইলা, কিন্তু লিডার ছিল পরবর্তী বঙ্গবন্ধু। আর যখন মুক্তিযুদ্ধ শুরু হইল, তখন সেনাবাহিনী প্রথম দিন বাংলার সেনাবাহিনী যুদ্ধ শুরু করলো। ওই পিলখানাতে বলেন, আর রাজারবাগে বলেন, আর জিয়াউর রহমানের সেই 27শে মার্চ, আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স বলেন,
অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই খালেদ মুশাররফের, মেজর হায়দারের ইতিহাস আমি আজকে বাঙালি জাতিকে বলবো, হে বাঙালি জাতি ঘুমায় থাকো কেন, পরাধীন হয়ে যাবা। আমি বলবো, হে বাঙালি জাতি তোমাদেরকে আমি হাত জোর করে অনুরোধ করি, ঘুম থেকে উঠে ফজরের যখন আসসালাতু খায়রুম মিনান নাওম আযান পড়বে, তখন তুমি নামাজে যাও, কোরআন শরীফ পড়ো, তারপরে ঘরের মধ্যে মুক্তিযুদ্ধের গানটা বাজাও। তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে, পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কুলে তবু মা গো, বলো কবে শীতল হব, কত দূর আর কত দূর বলো মা, বাংলার সন্তান চলো সমানে সমান। আমি কালকে মেজর হায়দার বীরুত্তম যে ৩৫,০০০ মুক্তিযোদ্ধা তৈরি করেছিল ঢাকা সহ কুমিল্লা সহ সমস্ত এলাকাতে, যে সবচেয়ে বড় লিড করেছে খালেদ মুশাররফের নেতৃত্বে, মেজর হায়দারের সেই দুর্ভাগ্যজনক ইতিহাস পড়ে আমার চোখের পানি আসতেছে। আমি সবাইকে বলবো, বাংলাদেশের যত মুক্তিযুদ্ধের বই যে এলাকাতে হয়েছে আবার পড়েন আপনারা। আর আজকের প্রজন্মকে আমি, হে বাবারা, হে আমার ছেলেরা নাতিরা, তোমরা মুক্তিযুদ্ধের বই পড়ে দেখো, এত বড় ইতিহাস শুধু বাঙালি জাতি না, পৃথিবীর কোন জাতির ইতিহাসে ৯ মাসে এত যুদ্ধ, এত রক্ত কোনোদিন হয় নাই যেটা মুক্তিযুদ্ধ হয়েছে। এখন এই আলবদর রাজাকারের বাচ্চারা বলবে দেশে কিছুই হয় নাই, আর আমরা বলবো হা 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 আলবদর রাজাকারের বাচ্চাদের স্লোগান দিব। নো, এই দেশে মুক্তিযুদ্ধ থাকতে হবে, ৭১ থাকতে হবে এবং থাকবে ইনশাল্লাহ।